রংপুরে টিসিবির পণ্য কেনা নিয়ে বিশৃঙ্খলা, হাতাহাতি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পাচ্ছেন না অনেকে। ভরা মৌসুমেও পানি নেই চুয়াডাঙ্গায় জিকে সেচ খালে, বিপাকে কৃষক। এবং মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতি, 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বিশৃঙ্খলা, হাতাহাতির মধ্য দিয়ে রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম। চাহিদার তুলনায় পণ্য কম হওয়ায় ট্রাকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পণ্য পাচ্ছেন না অনেকেই। দর্শক, রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল ও সহকর্মীদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। টিসিবির ট্রাকের পেছন পেছন এভাবে চলতে থাকা, যদি কিছু পাওয়া যায়। রোজা রেখে সকাল থেকে অপেক্ষায় বহু মানুষ, কেবল একটু কম দামে পাওয়ার আশায়। রোজার দিন আমল ছাড়া 7টার সময় আসছি, এখন ওখানে পড়ে যাইতে যাচ্ছি আমি বাইরে। এভাবে কিভাবে আমি মালটা নেব? ঠেলি ঠুলি গাড়ি আসে, সবাই বের করে দিলে, এখন পাবো কি পাবো না জানি না। এ দৃশ্য রংপুর মহানগরীর। সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, কেবলই লম্বা হয়েছে শত শত মানুষের লাইন। হঠাৎ করেই গোলযোগ। একজনকার মাঝখানে আর অন্যজন ঢুকে গেছে। আমি উনাকে বললাম, আপা আপনার এখানে সিরিয়াল নাই, আপনি বেরান। উনি বের হয় নাই, উনাকে আমি ধাক্কা দিছি, উনি কিন্তু উল্টি পড়ে গেছে। পরে আমি আমার এটা কিন্তু আমার এই ব্যাগটা উল্টি পড়ে গেছে, ব্যাগটা আমি তুলে দাঁড়াইছি, উনি আমাকে ধরি স্পট করে ধরে মারলো। উনি আমাকে ধরে কিন্তু আগে মারলো, তখন আমি মারছি। সামান্য কিছু পণ্য কে কার আগে নিতে পারে, তাই হয়তো ভিড় ঠেলে একটু আগে যাওয়ার চেষ্টা। আসার পর থেকে লাইনচ্যুত হয়ে এখন আমার শেষ পর্যন্ত প্রথমের লোকগুলো লাস্টে পৌঁছেছি। দেওয়া শুরু করলে লাইন এমনি হয়ে যাবে। লাইন ভাঙে দিছে, লাইন ভাঙে দিয়ে আমরা একলা কি দাঁড়ায় লাভ আছে? কি আছে এই ট্রাকে? 590 টাকায় 2 লিটার তেল, 2 কেজি ছোলা, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি আর আধা কেজি খেজুর। 8টা থেকে এখানে 12:30 বাজে, এখন আসলো গাড়ি, কিন্তু এই লাইনের যে লোক সব পিছিয়ে চলে গেছে, বাইরের লোক আসিয়া লাইনে ঢুকে গেছে। এই 30 জনের মতো লোক আমার সামনে চলে আসছে। ডিলারের কর্মচারী জানান, দিনে 400 জনের মধ্যে এই পণ্য বিক্রির কথা রয়েছে, কিন্তু মানুষের অস্বাভাবিক চাপে হিমশিম অবস্থা তাদের। 400 জনের মাল, সয়াবিন তেল, মুসুর ডাল, বুট, তারপরে খেজুর আর হলো কি বলে চিনি। গাইবান্ধাতেও শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। পৌরসভার 27টি পয়েন্টে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য নেন অনেকে। গাজীপুর, লক্ষ্মীপুর, নীলফামারী সহ দেশের বিভিন্ন স্থানে বুধবার থেকে শুরু হয়েছে ট্রাকের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি। দেশের সবখানেই এই দীর্ঘ লাইন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পবিত্র রমজান মাস চলছে, রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে ইফতার বাজার। দর্শক, ধানমন্ডিতে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মানিক, রমজান মাস তো শুরু হয়ে গিয়েছে, তো ইফতার বাজারের সবশেষ খবর আপনার কাছে কি আছে, বিস্তারিত আমাদের জানান। জি রুমানা, ধন্যবাদ। সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে এবং রমজানের একাধারে যেমন সিয়ামের বিষয়, কিন্তু আমরা দেখি যে বিকেলবেলা রোজাদাররা ইফতারে সংগ্রহ করার জন্য ছুটে আসেন বিভিন্ন ইফতার হাটে। আমরা ধানমন্ডির 27 নম্বর এলাকায় আছি এবং এখানে একটি মোগল কাবাব হাউসের আয়োজনে একটি ইফতারের পসরা নিয়ে বসানো হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ইফতারের হাট কিন্তু বসেছে এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে মাংসের যে আইটেমগুলো সেগুলো যেমন আছে, ঠিক একই সাথে জিলাপি, বুন্দিয়া,
হালিম থেকে শুরু করে বিভিন্ন রাইস আইটেমও আছে। আমরা এখানে অনেকেই এসেছেন ক্রেতা যারা আছে ইফতারি সংগ্রহ করতে, তেমনি বিক্রেতারাও আছেন। আমরা একটু কথা বলতে চাই। এখানে একজন এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন। আচ্ছা, কি ধরনের ইফতারি আসলে আপনারা বিক্রি করছেন এবং কারা আসলে মূলত ক্রেতা? আসলে আমাদের মোগল কাবাবের আগে থেকেই আপনারা জানেন যে আমাদের স্পেশাল হালিমটা খুবই চলে এখানকার, কাবাব আইটেমগুলো অনেক যায়। বেসিক্যালি আমরা লেগ রোস্ট রাখছি, মাটন, আর জিলাপিগুলো খুবই স্পেশাল আমাদের এখানে অনেক চলে আলহামদুলিল্লাহ। জিলাপি সহ বিভিন্ন ধরনের লেগ রোস্ট, মাংসর যে আইটেম এবং মোগলের যে কাবাবগুলো আছে সেগুলো আছে। আমরা এখানে যারা ক্রেতারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বলেছেন যে সারাদিন রোজা রাখার পর আসলে তারা বাড়িতে ইফতারি তৈরি করা হলেও কিছুটা ইফতারি আসলে বাইরে থেকেও নিতে চান। তো রোমানা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন এবং ইফতার বাজারের আরও তথ্য সংগ্রহ করুন। আমরা নিশ্চয়ই আপনার সাথে আবারও সংযুক্ত হব। দর্শক, পবিত্র রমজান মাস উপলক্ষে ধানমন্ডি থেকে ইফতার বাজারের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার। চলে যাচ্ছে অন্যান্য খবরে। চাকরিতে নিয়োগে সমতা সহ বিভিন্ন দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল 11টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করে। দুপুর 1টা পর্যন্ত রেলপথ অবরোধ করে নানা দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি কর্ম কমিশন থেকে শুরু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পর্যন্ত উপদেষ্টার নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারা দেশে নিয়োগের সমতা চান তারা। পাশাপাশি পিএসসি ইউজিসি পুনর্গঠনের দাবিও আন্দোলনকারীদের। জুয়ার টাকা সংগ্রহ করতে পরিকল্পিতভাবে সহকর্মীকে হত্যার ঘটনায় দুই বন্ধু বিল্লাল মিয়া রনি ও ফরহাদকে গ্রেফতার করেছে পিবিআই। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। পিবিআইয়ের নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, ঘটনার 2 মাস আগে চাকরি হারান হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বিল্লাল মিয়া রনি অনলাইনে জুয়া খেলার টাকা সংগ্রহ করতে তার বন্ধু ফরহাদকে নিয়ে পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তাদেরই সহকর্মী এরশাদকে টার্গেট করে। পরে গত 11 ফেব্রুয়ারি এরশাদ মিয়ার কর্মস্থলের কাছে তার সাইকেল ও মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় এরশাদের বড় ভাই থানায় মামলা করেন। বুড়ো আবাদের ভরা মৌসুমেও পানি নেই চুয়াডাঙ্গায় জিকে প্রকল্পের সেচ খালে। এতে বিপাকে কৃষক। কর্তৃপক্ষ বলছে, পদ্মায় পানি সংকট ও পাম্প নষ্ট হওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বোরো আবাদের ভরা মৌসুমে শুকনো খটখটে গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ খাল। ফসল বাঁচাতে জ্বালানি তেল কিনে সেচ দিতে গিয়ে হিমশিম অবস্থা কৃষকের। 1 লিটার ডিজেলে আপনার 1 ঘন্টায়তেই আপনার 70-80 মিনিট চলে, বুঝলেন? তাতে আপনার অনেক খরচ আমাদের। মেশিন পানি দিয়ে আবাদ করি, খরচ বেশি পড়ে যায়, আমাকে লাভ হয় না। কৃষকরা জানান, পানি না পেলেও সময় মতো সেচ কর দিতে হচ্ছে তাদের। সেচ খালে পানি পেলে যেখানে 200 টাকায় 1 বিঘা জমিতে ধান চাষ করা যায়, সেখানে বিকল্প সেচে খরচ হয় 4,500 টাকা। এখন শুকনো মৌসুমে এখনই দরকার পানি, কিন্তু এখন পানি নাই। খালি গাড়ি চলে যায়, খালি টাকা পয়সা নিয়ে চলে যায়, পানি ওঠে না কেনালে, হালকা ছাড়ে বিঘাজি পৌঁছায় না। কৃষি বিভাগ বলছে, সেচ কার্যক্রম সচল রাখার অনুরোধ জানিয়ে জিকে সেচ কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। আর জিকে কর্তৃপক্ষ বলছে, পদ্মায় পানি সংকট ও পাম্প নষ্ট হওয়ায় সরবরাহ বিলম্ব হচ্ছে। কিছু যান্ত্রিক ত্রুটির কারণে এই কার্যক্রম চালু করতে কিছুটা দেরি হচ্ছে। তো আমরা আশা করছি যে আগামী সপ্তাহখানেকের মধ্যে তারা এই কার্যক্রম স্বাভাবিক করবেন। পদ্মা নদীর পানির লেভেল কম থাকায় আমরা সেচ কাজ সম্পন্ন করতে পারি নাই। চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে 35,720 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 8,000 হেক্টর জমি জিকে সেচ প্রকল্পের আওতায়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্প সহ অন্যান্য ক্ষেত্রে 10 কোটি টাকার দুর্নীতির অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক জানায় তৎকালীন মাদারীপুর ভূমি হুকুম দখল কর্মকর্তা ও বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ঢাকার সহকারী পরিচালক প্রমথ রঞ্জন খটক ও 2 জন সার্ভেয়ার সহ 23 জনকে আসামি করা হয়েছে। দুদকের মামলার সূত্রে জানা যায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সহ 5টি LAKS সরকারি খাস ভিপি সম্পত্তি ও বিভিন্ন মালিকার সম্পত্তির কাগজপত্র জালিয়াতির মাধ্যমে অধিগ্রহণে ক্ষতিপূরণ বিল তুলে নেয়। তৎকালীন LAO প্রমথ রঞ্জন খটকের এই জালিয়াতির সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ পায় দুদক। 2022 সাল থেকে এই বিষয়ে দুদক অনুসন্ধান করেছে। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। স্বাধীনতার 53 বছরেও কিশোরগঞ্জে হয়নি গণহত্যার বিচার, ক্ষুব্ধ স্বজনরা। বিরতির পর আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। পাবনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে উপজেলা জামায়াতের আমিসহ 4 নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত 4 নেতাকে কারণ দর্শানোর নোটিশ করেছে বিএনপি। যদিও অভিযুক্ত বিএনপি নেতারা একে ষড়যন্ত্র বলে দাবি করেছেন, আর ঘটনা জানার পর জেলা প্রশাসকও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাবনা থেকে রাজিউর রহমান রুমির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফিরোজ হোসেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কক্ষে বসে আছেন জামাতের 4 নেতা। এ সময় বিএনপি নেতা মজিবর খাঁ তার দলবল নিয়ে এসে হামলা করেন জামায়াতের ওই 4 নেতার উপরে। প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার বিকেল 3:30টার দিকে জামায়াতের 4 নেতা সুজানগর ইউএনওর অফিসে যান। ইউএনও অন্য একটি কাজে ব্যস্ত থাকায় জামায়াত নেতারা অফিসে বসে অপেক্ষা করতে থাকেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন এসে জামায়াতের ওই 4 নেতাকে এলো পাতারি কিল ঘুষি মারতে থাকেন। এতে জামায়াত নেতারা গুরুতর আহত হন। তারা ইউনো মহোদয়ের সঙ্গে রূঢ় আচরণ করে বের হয়ে আসে। কিছুক্ষণ পরেই 8-10 মিনিট পরেই তারা আবার সেখানে সদরদরে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদেরকে আক্রমণ করে বসে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার ধিক্কার জানাই। এর সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতীদের বিচার আমি দাবি করছি। এই টেররদেরকে দমনের জন্য কি পদক্ষেপ নেন সেটি আমরা দেখব। এদিকে ঘটনাটি পুরোপুরি ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত বিএনপি নেতা মজিবর খাঁ। বালুর বিষয় তো গেছি, এটা জলার বিষয়। সেখানে আমরা এটি জামাতের লোকজন ষড়যন্ত্র করে আমার বিভিন্ন মিডিয়ায় আমাকে হেস্তা করার জন্য আমার করতেছে। এ ঘটনায় ওই 4 নেতাকে কারণ দর্শানোর নোটিশ করেছে বিএনপি, আর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা এটা তদন্তে পাঠিয়েছি। যদি বিএনপির কোনো নেতা কর্মী এই ঘটনার সাথে জড়িত থাকে অবশ্যই স্টেট সাংগঠনিক ব্যবস্থা নিব। যেহেতু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘটনাটি ঘটেছে, এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা। তাদের অভিযোগ, গণ অভ্যুত্থান পরবর্তী কয়েক মাস অতিবাহিত হলেও শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার এখনও করতে পারেনি প্রশাসন। এছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা করছে। দ্রুত সময়ের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার শেষ করার দাবি জানান তারা। এ সময় দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। চট্টগ্রামে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ 3 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার আমিনুল ইসলাম জানান, নগরীর ওয়াজেদিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি জানান, রাতে ডাকাতির প্রস্তুতি নেয় মিল্লাত, আবুল হাসনাত, ফাহিম ও রুবেল। এ সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 9 রাউন্ড গুলি, ছুরিসহ দেশীয় অস্ত্র এবং মোবাইল ফোন, মোটরসাইকেল ও মাদক জব্দ করা হয়। সংবাদ শেষ করছি 71 বীরাঙ্গনাদের জীবনের গল্প জানিয়ে।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকায় যুদ্ধ শুরু করলে কিশোরগঞ্জে আসে 19 এপ্রিল বিকেলে। এ সময় পুরো জেলায় বিভীষিকাময় আতঙ্কের সৃষ্টি করে পাকিস্তানি সেনারা। স্থানীয় দোসরদের সহযোগিতায় চলে লুটপাট, হত্যা আর ধ্বংসযজ্ঞ। সবচেয়ে বড় হত্যাযজ্ঞটি ঘটে সে বছরের 13 অক্টোবর। বড়ইতলায় পাকিস্তানি বাহিনীর বুলেটে প্রাণ হারায় 365 জন সাধারণ মানুষ। 53 বছর আগের দিনটির কথা মনে হলে আজও শিউরে ওঠেন এলাকার প্রবীণরা। কিন্তু এই গণহত্যার বিচার পায়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৭১-এর বিভীষিকাময় 13 অক্টোবর বিশেষ ট্রেনে পাকিস্তানি সেনারা স্থানীয় দোসরদের সঙ্গে নিয়ে দুপুর 12টার দিকে কিশোরগঞ্জের বড়ইতলা এলাকায় পৌঁছে। তাদের স্বাগত জানায় রাজাকার ও আল শামস বাহিনী। হানাদার সৈন্যরা রাজাকারদের সহায়তায় পার্শ্ববর্তী গ্রামে লুটপাট চালায়। ব্রাশ ফায়ার, বেয়োনেটের খোঁচা ও শাবল আর হাতুড়ি দিয়ে পিটিয়ে 365 জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। আমাদের 2 জন সৈনিক এমনি আমাদের জেনেছে মুক্তিরা এই কথা কোয়ার সাথে সাথে ওই মেজরের অর্ডার দিছে মেশিন ফিট করিয়া আমরা এখানে গুলি করার লাগিল। তো মেশিন গাড়ি লঙ্গি সেটা আমরা ফিট করিয়া এই যে মানুষ হাজার হাজার মানুষ বয়সিন পরে আমরা দিতে পাই। আর পাকিস্তানি সেনাদের থেকে রক্ষা পেতে অনেকে মসজিদে গিয়ে আশ্রয় নেয়। কেউ মৃতের ভান করে বা রক্তাক্ত মৃতদেহের স্তূপে পড়ে নিজেকে রক্ষা করেন। আহত ও নিহতদের স্বজনদের সেদিনের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে। আমার এক চাচাতো ভাই, আপন চাচাতো ভাই এখানে শহীদ হয়েছে। আমার এক চাচা এদিক দিয়ে গুলি গায়ে এদিক দিয়ে বাইর হয়েছে, অনেকদিন বেঁচে গেছে। আমার আরো 2 চাচা ব্যানেডের পাহাড় এখনো আছে। বিজয় দিবসে বা এই স্বাধীনতার দিন এদেরকে স্মরণ করে, এইটুকু আমরা জানা মতে। শত শত লোক কেন আহত হয়েছে। সেদিনের নির্মম ভয়াবহতার সাক্ষী মুমতাজ উদ্দিন। তিনি ও তার ভাই বেয়োনেটের আঘাতে গুরুতর আহত হয়ে পড়েছিলেন মৃতদেহের স্তূপে। শরীরের ক্ষত নিয়ে কোনো ক্রমে বেঁচে বাড়ি ফিরেন। আজও মাথায় ও কপালে বেয়োনেটের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন তিনি। এইটা দিছে আগে আর এই ভাতটা দিছে পরে, 2টা ভাত দিছে আর পায়ে 2টা সাফা দুবা খাইছে হরিয়া। স্বাধীনতার পর 1972 সালে বড়ইতলায় শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের জন্য উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম। প্রশাসনকে 2 শতক জমি দান করেন। পরে 1996 সালে তার ছেলে মর্তুজ আলী মোস্তফা পাঠাগার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে আরও 15 শতক জমি প্রশাসনের কাছে হস্তান্তর করেন। অর্থ দিয়া সম্পদ দিয়া ধরে রেখেছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা ডিপ গভীরভাবে কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। এরপর চিত্রশিল্পী সজল বসাকের নকশায় 2000 সালে শহীদদের নাম ফলক সম্বলিত স্মৃতিসৌধ নির্মাণ করে জেলা পরিষদ। এখন পর্যন্ত তাদের জন্য কোনো কিছু করে সরকারও করে নাই, কোনো কিছু তাদেরকে আশ্বাসও দেওয়া হয় নাই, তাদেরকে শহীদ পরিবার হিসাবে স্বীকৃতি দেওয়ার কোনো হয় না। বড়ইতলা গণহত্যায় জড়িত স্থানীয় রাজাকারদের বিচার, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মুক্তিযুদ্ধভিত্তিক পাঠাগার নির্মাণের দাবি মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসীর। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রংপুরে টিসিবির পণ্য কেনা নিয়ে বিশৃঙ্খলা, হাতাহাতি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পাচ্ছেন না অনেকে। ভরা মৌসুমেও পানি নিয়ে চুয়াডাঙ্গায় জিকে সেচ খালে বিপাকে কৃষক। এবং মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতি, 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।